বেঁধে ফেলুন। আমি অর্ডার দিলাম, যদি আওয়ামী লীগের দোষরদের দেখা যায় তাদেরকে বেঁধে পুষে ফেলুন। সেনাবাহিনী আসবে, পুলিশ আসবে, তাদেরকে মামলার গ্রেফতার দেখানো হবে, তাদের আশা করবেন না। আর তাকিয়ে দেখুন যে তারা কেউ মেয় মেয় করে কিনা তাদেরকে, যদি করে তাহলে তাদেরও খবর আছে। দায়িত্ব তাদের না, দায়িত্ব আপনাদের সবার সম্মিলিত ভাবে এই ফ্যাসিলিটির প্রতিরোধ করার দায়িত্ব আপনি মহিষ বাংলার লোককে দিয়ে দিবেন। আমি এটার সঙ্গে একমত না। মহিষ বাংলার লোক যদি তাদের পক্ষে কথা বলে তখন হিসাবটা আমরা বরাবর করে দিব। কিন্তু জামাত নিয়ে আমার আপত্তি আছে। কোরআন শরীফে প্রশ্ন বলা আছে, আর বিবাদ ওয়াল আশা করি মানছি না। বিবাদ করা চিন্তা করার চাইতেও খারাপ লাগে। আর এই সেই দল যারা কথায় কথায় বিবাদ করে। আমাদেরকে আজকে আমরা যতটা করছি, আমাদের কর্মীরা যতটা করছে, তার চেয়ে শতগুণ ফুলিয়ে ফাঁপিয়ে রং লাগিয়ে প্রকাশ করছে ওই মিডিয়ার মাধ্যমে। তাদের অসংখ্য ফেক আইডি আছে, আইডির মাধ্যমে আমাদেরকে বিরোধিতা করার চেষ্টা করছে। জামাতকে আমি কখনো ভালো মনে করি না। স্বাধীনতা যুদ্ধ আমাদের অহংকার, সেই সময় তারা বিরোধিতা করেছে। এই 5ই আগস্টের নতুন স্বাধীনতা, এটাও আমাদের অহংকার। এটাকে বিতর্কিত করার চেষ্টা করছে জামাত। বিয়ার, হোয়াট ইজ বিয়ার? বিয়ে করবো আমি, বাচ্চা উৎপাদন করবো আমি, আর আমার বউ কোনো কারণে আমি 3 জনের সঙ্গে পরকিয়া করলো, আমার একটা ফুটফুটে বাচ্চা দুনিয়াতে আসলো, আমি তো তার বাবা হবো। ওই 3 জন বললো তোমার স্ত্রীর সঙ্গে আমরাও মিলামিশা করেছি, আমরাও তোমার ছেলের বাবা। হয় নাকি? হয়। অত সহজ না। বিয়ার টিয়ার বুঝি না আমরা। পরিষ্কার নির্বাচন হতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ম্যান্ডেট করে তারাই ক্ষমতা আসবে। তারা বুঝে গিয়েছে তাদের ভোটটাই পাবে। তারা এটা পরিষ্কার কিন্তু বুঝে গিয়েছে। কোনো বিভ্রান্ত হবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করে, আমার মুরব্বীরা বসে আছে, একটা আপনারা হাত তুলে ওয়াদা করবেন যে আপনারা দুর্নীতিতে জড়াবেন না। ওয়াদা করেন যে আমরা দুর্নীতিতে জড়াবো না। আলহামদুলিল্লাহ, আপনারা যদি দুর্নীতিতে না জড়ান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই মঞ্চের কোন নেতা দুর্নীতি করে পাল পাবে না। করে ফেলবেন, বেঁধে ফেলবেন। আমি আসাতে যদি সেটি হুমকিদার দিবি, কষ্ট বেঁধে ফেলবেন। তারেক রহমান বলেছে না, চিৎকার করে প্রতিবাদ করবেন আপনার জায়গা থেকে, 1 বার 2 বার 3 বারের মাথায় তার কানে আপনার প্রতিবাদ পৌঁছবেই পৌঁছবে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, দলকে ভালো রাখুন, নিজেরা ভালো থাকুন। আর যারা ওই যে আরেকটি ভালো না বলবো যা বক্তব্য, আসলে আপনারা তো সমাজে বিরক্ত হচ্ছেন। আমি এই মানুষের কথা বলতে বলছে না, জন্ম আজন্ম পাপ। আসলে দোষ ভাঙা যারা মনে লাফিয়ে পয়েন্ট করে দিচ্ছিলেন, আজন্ম দিকে আসছি। জাতীয় ভাগের সময় আলাদা কর্মীরা, ওই আওয়ামী লীগের সময় জাতিরা, বিএনপির সময় আগে যারা মৃত আমাদের চলে গেছে, চরিত্র ছিল তাদের বন্ধুরা এখন আমাদের